মজিদ নামের একজন ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি তার স্ত্রীকে নিয়ে একটি আলিশান বাড়িতে বসবাস করতেন। অত্যন্ত বিলাসবহুল ছিল তাদের জীবনযাপন। একদিন দুপুরে খাবার খাওয়ার সময় হঠাৎ এক ভিক্ষুক এসে তার কাছে একটু খাবার চায়। ভিক্ষুককে দেখে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে, হ্যাঁ, আমি কি ওনাকে একটু গোশত আর পোলাও খেতে দেব? মজিদ বললেন, আচ্ছা, ভিক্ষুককে যখন তুমি দিতে চাচ্ছ তবে দাও। ভিক্ষুক যখন খাবার খাচ্ছিল তখন মজিদ সাহেব খুব বিরক্তির সাথে ভিক্ষুককে তাচ্ছিল্য করে তার স্ত্রীকে বলল, বুঝলে, এই তোমার মতো লোকজনদের জন্য এরা আরও কাজ করতে চায় না। এর দিকে তাকিয়ে দেখো, কেমন তরতাজা শরীর দেখেছো এর, তাও কোনো পরিশ্রম করতে রাজি হবে না এরা। কারণ এদের সবাই পেশাদার ভিক্ষুক। ভিক্ষা করে করেই এরা জীবন পার করে দেবে। আর এত সহজে চাইতেই যদি খাবার, টাকা পয়সা পাওয়া যায় বিনা পরিশ্রমে, তবে এরা কাজ করতে চাইবেই না। আসলে আমাদের উচিত এদের প্রতি এত দরদ দেখানো বন্ধ করে দেয়া। আমাদের আবেগের সুযোগ নিয়েই এরা অসহায়ত্বের অভিনয় করে যায় আর ভিক্ষাকে পেশা হিসাবে নেওয়ার সাহস করে। সবকিছু বিনামূল্যে পেতে পেতে একটা সময় এরা এতই লোভী হয়ে যায় যে আত্মসম্মান বলে আর কিছুই থাকে না এদের। আর তখনই এরা ভিক্ষাবৃত্তিকে চিরতরে নিজের পেশা বানিয়ে নেয়। এসব কথা শুনে সেই ভিক্ষুক মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল। অবশ্য তার কাছে কোনো উপায় ছিল না প্রতিবাদ করার এবং তার বাস্তব ঘটনা তাদের খুলে বলার। এই ঘটনার কিছুদিন পর থেকেই মজিদ সাহেবের ব্যবসার হাল খারাপ হতে শুরু করে। প্রথম কিছুদিন শুধু লস হলেও আস্তে আস্তে অবস্থার আরও অবনতি হতে থাকে। কয়েক মাসের মাঝে তার অবস্থা এতই খারাপ হয়ে যায় যে পুরো ব্যবসাই তাকে বন্ধ করে দিতে হয়। মহান আল্লাহর কি হুকুম, এরও কয়েক মাস পর তাকে নিজের গাড়ি বাড়ি সব কিছু বিক্রি করে দিতে হয়। লোনের টাকা আর সংসারের খরচ জোগানোর জন্য এর বিকল্প তার কাছে আর কোনো উপায় খোলা ছিল না। এভাবে ক্রমান্বয়ে একটা সময় তার অবস্থা এতই খারাপ হয়ে যায় যে তাকে নিজের স্ত্রীর স্বর্ণ অলংকার বিক্রি করে দিতে হয় এবং তারপরেও যখন সে লস খায়, এরপরে নিজের শেষ সম্বল বাড়িটা বিক্রি করে দেয় এবং স্ত্রীকে রেখে আসে তার বাপের বাড়িতে। সব কিছু হারানোর পর আর কোনো কুলকিনারা করতে না পেরে কালের পরিক্রমায় তিনিও পরিণত হন একজন ভিক্ষুকে। মজিদের মনে তখন শুধু একটাই চিন্তা, কোনোভাবে আরও কিছু টাকা যদি উপার্জন করতে পারি তাহলে নতুন করে ব্যবসা ধরব। আমি কি আজীবন ভিক্ষুক থাকবো নাকি? যে সময়টাতে মজিদ ভিক্ষা করে নিজের ব্যবসার সর্বনিম্ন মূলধনটা উপার্জনের চেষ্টা করছিল, সেই সময়টা ছিল ওই ভিক্ষুকের জন্য পৌষ মাস। আসলে সে ভিক্ষুক নিজের অল্প টাকা থেকেই যতটা পারত সঞ্চয় করে রাখত। এভাবে সঞ্চয় করতে করতে একটা সময় তার পর্যাপ্ত টাকা জমা হয়ে যায়। সেই টাকা দিয়ে সে মজিদ সাহেবের এলাকাতেই একটা মুদি দোকান খোলে। এভাবেই আস্তে আস্তে মজিদ সাহেব যখন হয়ে ওঠেন পথের ফকির, আর সেই ভিক্ষুক পরিণত হন একজন সফল ব্যবসায়ীতে। অবশ্য বাস্তব ঘটনা হচ্ছে, সেই ভিক্ষুক মূলত ভিক্ষাকে পেশা হিসেবে নেয়নি, বরং সংকটে পড়ে সব হারিয়ে ব্যবসার সর্বনিম্ন মূলধনের জন্য মানুষের কাছে হাত পেতেছিল। একদিন মজিদ সাহেব ভিক্ষা করতে করতে একটা সদ্য নির্মিত ডুপ্লেক্স বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি সেই বাড়ির মালিকের স্ত্রীকে বলেন, ম্যাডাম, আমি দুদিন ধরে কিছুই খাইনি, আমাকে কি একটু খাবার দেয়া যাবে? এই শুনে সেই মহিলা বললেন, আরে একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য খাবার আনছি। এরপর ওই মহিলা তার জন্য খাবার আনলেন এবং মজিদ সাহেব সেই বাড়িতে অনেক তৃপ্তি করে খেলেন। খাওয়া শেষে বাড়ির মালিক আসলেন মজিদ সাহেবকে কিছু টাকা দান করার জন্য। বাড়ির মালিককে দেখা মাত্র মজিদ সাহেব আঁতকে উঠলেন। তিনি দেখতে পেলেন এই বাড়ির মালিক সেই ভিক্ষুকটা যাকে কয়েক বছর আগে মজিদ খুব বিশ্রীভাবে অপমান করেছিল। বাড়ির মালিকও মজিদ সাহেবকে খুব ভালো করেই চিনতে পারলেন। তিনি মজিদ সাহেবের এই হাল দেখে খুবই অবাক হলেন। মজিদ সাহেবের এই দুর্ভোগ আর দুর্ভাগ্যের কথা ভেবে তার অনেক খারাপ লাগল। এখন এসব নিয়ে প্রশ্ন করলে মজিদ সাহেবের জন্য বিষয়টা বিব্রতকর হবে, এই ভেবে তিনি আর কোনো কথা বাড়ালেন না। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির বদলে তিনি মজিদ সাহেবকে হাত ধরে বসা স্থান থেকে উঠালেন এবং জড়িয়ে ধরলেন এবং তার পাশে চেয়ারে বসিয়ে তিনি 50,000 টাকার একটা চেক লিখে দিলেন। তিনি টাকাগুলো মজিদ সাহেবকে দিলেন আর আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন যেন আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দিয়ে আবারও তার জীবনে সুখ বয়ে আনে। মজিদ সাহেব অশ্রুসিক্ত নয়নে বললেন, আরে ভাই, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? আপনার তো উচিত অপমানের প্রতিশোধ নেওয়া। তখন সেই প্রাক্তন ভিক্ষুক বললেন, ভাই, আমি যদি আপনার অপমানের প্রতিশোধ এখন নেই, তবে মহান সৃষ্টিকর্তার প্রয়োজন হয়ে পড়বে আমাকেও পুনরায় আবার আপনার অবস্থানে ফিরিয়ে নেওয়ার।
একটা কথা ভুলে যাবেন না, আমাদেরকে যাই কিছু দেওয়া হয়েছে, যা পেয়ে আমরা নিজেদেরকে ধনী দাবি করছি, এর মূল মালিক এখন যেমন আমি না, তখনও আপনি ছিলেন না। মহান আল্লাহ মানুষকে এই সম্পদগুলো দিয়ে শুধু পরীক্ষা করেন। তিনি দেখতে চান আল্লাহর অনুগ্রহ পেয়ে কে কেমন আচরণ করছে। আরেকটা কথা বলি, আমি মূলত ভিক্ষাবৃত্তিকে সেদিন পেশা হিসেবে নিইনি। আসলে আমার হাতে একটা টাকা কড়িও ছিল না কিছু করার মতো। চাইছিলাম সাহায্যের টাকা জমিয়ে কিছু একটা করব। এর জন্য আপনাদের কাছে হাত পেতেছি। যাই হোক মজিদ ভাই, আমি চাই না আপনাকে আর কারো কাছে যেন হাত পাততে হয়। আমার এই টাকাগুলো দিয়ে নতুন করে শুরু করুন। আমি মহান আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন আপনাকে সফল করেন, যেন আপনি আপনার হাত দিয়ে আরও 10 জনের ভাগ্য পরিবর্তনের জন্য এগিয়ে যেতে পারেন। প্রিয় দর্শক, আমার বলে আমরা যে সম্পদগুলোকে আঁকড়ে ধরে রাখছি, আসলে এসব কোনোটির মালিকই আমরা নই। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা মানুষকে যুগে যুগে একজনের হাত থেকে এই সম্পদ আরেকজনের হাতে নিয়ে শুধু পরীক্ষা করতে চান কে এর ব্যবহার কিভাবে করছেন। সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো, আজ পর্যন্ত পৃথিবীর একজন ধনী ব্যক্তিও কি তার নিজের অর্জিত সম্পদ মৃত্যুর সময় সাথে করে নিয়ে যেতে পেরেছে? কি করে নিবে বলুন তো? কাফনের তো কোনো পকেট নেই। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।